আপনারা কেমন আছেন সবাই? আজকে ইনশাআল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিকগুলো নিয়ে কথা হয়েছে আপনারা অলরেডি অনেক কথা শুনেছেন। তো আমি আসলে এই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জানতাম। এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে আসলে আমরা পারিপার্শ্বিকভাবে কোন জায়গায় আছি। এখন ইনস্ট্যান্ট তো এই বিষয়ে অনেক কিছু বলা যায়, তা আমি ওইদিকে যাচ্ছি না। আমি আমার ক্ষুদ্র বুঝ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, যে মর্যাদা, তিনি যে শেষ নবী এবং তারপরে যে কোনো নবী আসবে না, এবং কেন তিনি শেষ নবী, তার মধ্যে স্পেশালিটি কি আছে, এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলুন সব। ঠিক আছে? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি একটা হাদিস থেকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে নববীর পাশ দিয়ে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো, তোমরা কি নিয়ে কথোপকথন করছো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। কি নিয়ে কথা বলছেন? কিয়ামতের আলামতগুলো নিয়ে সাহাবীরা